নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। সংসারের আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন আজকের ভিডিওটা হতে চলেছে দোল নিয়ে, মানে হোলি নিয়ে। তো এখন বাজে বিকাল প্রায় ওই 6টা মতন। এই মাঠটা আমি আগের আরও একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এটা সেই মাঠটাই। তার আগে চাঁদটাকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো আমাদের একটু দেরি হয়ে গেল, আমাদের আরও আগে আসার কথা ছিল মাঠে, কিন্তু আমরা আসতে পারিনি, যে যার যার কাজে ব্যস্ত ছিল। আসলে কোনো প্ল্যানিং ছিল না, ওই জন্যই। আর এই যে এখানে আমাদের ভবিষ্যৎ ইঞ্জিনিয়াররা সবাই মিলে এখন বুড়ির ঘর বানাতে ব্যস্ত। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য আমরা খুব একটা বেশি কিছু করব না, শুধুমাত্র খড় দিয়েই ঘরটাকে বানানো হবে কোনো মতে করে আর কি। আর তার আগে এদিকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখুন, পুরো মাঠটার মধ্যে এই গাছ দিয়ে ভর্তি। পুরো মাঠ বলাটা ঠিক হবে না, আসলে মাঠের অর্ধেকটাই প্রায় সবই এই গাছ। চারিদিকে যত দূর তাকাচ্ছি সবই এই একই গাছ। তো ওদিকে আমাদের ঘর বানানো তো প্রায় কমপ্লিট। এখন যাব একটু বাড়ির দিকে, তারপরে সবাইকে নিয়ে, মানে বাড়ির বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে তারপরে আবার আসবো এখানে। তো এই যে আমরা এখন রেডি, আমরা এখন যাব কোথায়? বুড়ির ঘর পোড়াতে। এই যে চলো সবাই ওখানে গিয়ে আবার দেখাচ্ছি। তো এই যে আমাদের খড়কুটোতে তৈরি ঘর, ওই পাশ দিয়ে একটু ফাঁকা মনে হচ্ছে। যাই হোক, এখানে আবার একটু বাজনা হলেই আমাদের বুচির আবার নাচতে ইচ্ছা করে, তাই জন্য ওর হাত উঁচুই থাকে বাজনা বাজলেই। আর ওখানে বোন সব রেডি করছে, একটু প্রসাদ আনা হয়েছে সবাইকে দেওয়ার জন্য। এখানে একটু পুজো করা হবে আগে, তাই জন্য। ছোটোবেলায় আমরা বুড়ির ঘর পোড়ানো বা ন্যাড়া পোড়ায় কোনো রকম কোনো কিছু পুজো করতাম না, কারণ আমরা ছোটরা মিলেই করতাম। তারপর আবার যখন বাড়িতে এলাম তখন দেখেছি এখানে আবার পুজো করা হয়, গোপাল পুজো করা হয়। কিন্তু যখন আমি বম্বে ছিলাম তখন দেখেছিলাম ওখানে আবার অন্যরকমভাবে পুজো করা হয়। আসলে এক একজন এক এক রকম নিয়ম নীতি মানে, সেই হিসাবেই হয়তো পুজো আশ্রা করা হয়। যাই হোক, আজকে আমাদের এখানে কি হয়েছে, আমাদের কোনো বয়স্ক মহিলা অর্থাৎ কোনো দিদা ঠাকুমাকে পাওয়া যায়নি, এখানে পাওয়া গেছে একজন দাদু, তাকে দিয়েই আজকে পুজোটা করা হয়েছে। তো এটা বলাই যেতে পারে বুড়ির পুজো না, এখানে বুড়োর পুজো হচ্ছে। আর এই যে এদিকে এবার আগুন দিয়ে দেওয়া হয়েছে। ঘরটা যেহেতু পুরোটাই শুধু খড়কুটো দিয়েই বানানো হয়েছে, তাই জন্য ওনাকে বারবার করে আমরা সবাই বলছিলাম যে তুমি একটু তাড়াতাড়ি বেরিয়ে আসো, কিন্তু না, উনি জেদ ধরে বসেছিলেন না পুরো ঘরটার ওই পাশটায় আগুন লাগবে তারপরেই উনি বেরোবেন। যাই হোক, সবাই ওনাকে একটু হাতটা ধরে টানছিল বেরোনোর জন্য। এই যে বেরিয়ে এসেছেন শেষে। দেখতে দেখতেই ঘরটা দাউ দাউ করে জ্বলে আবার নিভেও গেল। আসলে যেহেতু পুরোটাই খড়কুটো দিয়েই বানানো হয়েছিল, খুব একটা বেশি অন্য কাঠ বা কিছু দেওয়া হয়নি, ওই জন্য দাউ দাউ করে জ্বলে উঠে আবার ঘরটা নিভে গেল খুব তাড়াতাড়ি। যাই হোক, এখানে ন্যাড়া পোড়ানোর পর্ব তো শেষ, এবার যাব বাড়ির দিকে। তো এখান থেকে তো আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দেখি ভাই কালকে হোলির জন্য এরকম ধরনের একটা টুপি নিয়ে এসছে। আমি আবার একটু পরেও দেখছিলাম এটা যে কেমন লাগছে দেখতে। তো যাই হোক, এই করতে করতে আমাদের অনেকটাই রাত হলো। তারপর আমি এটাই বলছিলাম যে বাকি ভিডিওটা আমি কালকে শ্যুট করব, আজকের মতো গুড নাইট। তো পরের দিন সকালবেলায় আমি ভাবলাম একটু সুন্দর মতো সেজে গুজে, যেমন করে লোকে ফটো পোস্ট করে ওরকমভাবে আমি একটু ফটো পোস্ট করব। কিন্তু তার আগে আমাদের বুচি এসে আমাকে রং দিয়ে দিল, আর সাথে এসেছিল বুচির বড় মা, মানে হচ্ছে আমার বড় বৌদি। নেশা করে মানুষ নাকি মাতাল হয়, এখানে আমাদেরকে দেখুন, আমাদেরকে কেউ বলবে যে আমরা নেশা করিনি? মানে বড় বৌদি সেই তখন থেকে নেচেই যাচ্ছে, রং লাগাচ্ছে আর নাচ করছে। ওনার পাল্লায় পড়ে তারপর আমি আর কি করব, আমিও শুরু করে দিলাম ওনার সাথে। এমনকি আমি যে ওনাকে একটু রং লাগাবো শান্তি মতো, সেটাও না, উনি রং লাগাতেও দিচ্ছে না, উনি তাও নেচে যাচ্ছে। সবাই স্নান ধান করে এখন পুজো দিচ্ছে, বাড়ির পুজো টুজো দেওয়া হবে, তারপরে যাব পুকুর পাড়ে। অলরেডি আমাদের পুকুর পাড়ে বাজনা শুরু হয়ে গেছে। এই যে 3 মূর্তি রেডি। আমরা প্রথম প্ল্যান করেছিলাম যে আমরা এই দুজন প্ল্যান করেছিলাম, আমাদের কাছে কোনো সাদা ড্রেস নেই, তার জন্য আমরা বাড়ির থেকে রঙিন ড্রেস পরে অলরেডি কালার লাগিয়ে তারপরে যাব মাঠে, যাতে আমাদের কেউ বুঝতে না পারে যে আমাদের ড্রেস কি সাদা না, তাই তো? গরিবের বুদ্ধি। তো একটু পরে আমিও চলে এলাম একটু মাঠের দিকে, দাদাদের সাথে একটু কাজ করে দেওয়ার জন্য। আসলে এই সমস্ত কিছুই না, কাল রাতেই করার দরকার ছিল আমাদের,
কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি, কারণ সবাই এক জায়গায় ছিল না। 5 জনকে নিয়ে একসাথে কাজ করতে গেলে একটু সমস্যা তো হয়েই থাকে সাধারণত, তো তাই জন্যই আমাদের একটু দেরি হয়ে গেছে। যাই হোক, অবশেষে সবটা কমপ্লিট হয়েছে। খুব একটা বেশি কিছু আমরা করিনি, শুধুমাত্র এই যে ওপর দিয়েই রঙিন কাগজগুলোই লাগানো হয়েছে, তাছাড়া এক্সট্রা আর তেমন কিছুই করা হয়নি। যাই হোক, কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন যাব বাড়ির দিকে গিয়ে আস্তে আস্তে রেডি হয়ে সবাই মিলে এখানে আসবো। তো যতই চেষ্টা করি আমি সব জায়গায় একটু দেরি করেই ফেলি। যাই হোক, আমি প্রায় 2 ঘন্টা মতন পরে রেডি হয়ে যাচ্ছি এখানে। আর আমি গিয়ে দেখি সবাই চলে এসেছে, সবাই অলরেডি অনেক মজা করা শুরু করে দিয়েছে। সাইডে আমাদের স্টলও বসে গেছে। আর ওই যে আমার বৌদিকে দেখুন, ওই পিঙ্ক কালারের ওড়না, মানে ও একাই ওখানে থাকলে বোধহয় ওর ভালো হয়। এই যে এদিকে চলছে আমাদের ঘোল বানানোর প্রসেস। আসলে প্রথমে ঠিক করা হয়েছিল এটা পুরোটাই সিদ্ধি বানানো হবে, অর্থাৎ ভাং দিয়ে যেটা বানানো হয় সেরকম কিছু একটা করা হবে। কিন্তু পরে দেখা গেল এখানে সবাই সবার বাচ্চা কাচ্চা নিয়েই এসেছে, মানে আমাদের কাছে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওই জন্য এটা তারপরে নর্মালি একটা ঘোল বানানো হয়েছে যাতে বাচ্চারাও ওটা খেতে পারে। কিন্তু তারপরে আরেকটা বানানো হয়েছিল, সেটা শুধু বড়দের জন্যই বানানো হয়েছিল, তার মধ্যে সামান্য পরিমাণে একটু সিদ্ধি অর্থাৎ ভাং যেটাকে বলে সেটা দেওয়া ছিল। আর এই যে এখানে আমি পাগলের মতো নেচে চলেছি। আসলে যে আনন্দ ফুর্তিটা করার জন্য আয়োজনটা করা হয়েছে, যদি সেটাই না হয় তাহলে এই আয়োজনের কি মানে বলুন তো। তাই জন্যই আমরা সবাই এরকমভাবেই মানে পাগলের মতোই নাচছিলাম সবাই। তো আমাদের মাঠের পর্ব সব মিটিয়ে এসে এখন আসা হয়েছে বাড়ি একটা জায়গায় গোল হয়ে জড়ো হয়ে সবাই বসে সবার কথা শোনা হচ্ছে। এখানে চন্দনদা কি বলছে সেটাই সবাই মনোযোগ সহকারে শুনছে আর কি। সবাই মোটামুটি একটু না একটু সিদ্ধি খেয়েছে, এবার সবাই সেই নিয়েই কথাবার্তা বলছে আর কি। যাই হোক, আজকের মতো তো সবটা মিটলো। এখন বাজে প্রায় ওই 5:30 মতন। এখন স্নান ধ্যান করে খাওয়া দাওয়া করে এখন সবাই যাবে রেস্টে। এরপরে কোনো কাজ থাকলেও আজকে আর সেটা করা যাবে না। পরের দিন সকালবেলায় উঠে দেখি বাইরেটার ঠিক এই অবস্থা, মানে যে যাকে যেখানে পাচ্ছে সে তাকে সেখানেই রং লাগাচ্ছে, কিবা ছোট কিবা বড়। আর এই যে আমাদের বাড়ির 3 বৌদি পেয়েছে তাদের দেওরকে, ওই গান চালিয়ে আবির মাখা সে এক আনন্দের। কিন্তু এটা হচ্ছে আসল মজা, যেটা আমরা ছোটোবেলা থেকেই করে এসেছি। ছোটোবেলা থেকেই আমরা এইভাবেই রং খেলে এসেছি, আমরা সবাই প্রায় খেলি। তো যাই হোক, এখনও আমার মনে হচ্ছে সেই রং খেলার আনন্দেই আছি, আর সেই আনন্দেই ভিডিওটা এডিট করতে আমার অনেকটা বেশি দেরি হয়ে গেছে। আর আপনারা কেমন রং খেললেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আমাদের রং খেলা বা হোলির প্রোগ্রাম আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিও, আর আমার চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে যাবেন।